আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজ 2 দিন হয়ে গেল বাবার বাড়ি এসেছি। সকালে নাস্তা করে ছাদে উঠেছি। এখানে আমার মায়ের সারা বছরের পান খাওয়ার সুপারি গাছ থেকে পেড়ে শুকাতে দিয়েছে। এই যে এখানে বাজার থেকে মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, আর সেগুলোই যে কেটে নিচ্ছি। আমি কেটে দিচ্ছিলাম। আমার বোন, ভাইয়ের বউ, ওরা সবাই হাতে হাতে কাজ করছে। সবাই যেহেতু বাড়িতে অনেক মানুষ, কাজ বেশি, যে যার যার মতো করছে। এখানে আমার ভাইয়ের বউ ঐশী রান্না করছে মুরগি, আমি কেটে দিয়েছি। এদিকে আমার বোন সবজি কেটে দিয়েছে। সবাই, অনেক লোকজন বাড়িতে ভরপুর। আমরা সব বোনরা এসেছি, আমার ভাইয়ের বউ এসেছে। আমাদের বাড়িতে শুধু আমার আব্বা আম্মা থাকে। এই যে এই বাচ্চাটা আমাদের বাড়ির পাশেই। আমাদের বাড়ির পাশেই জিসামতি নদী, আর ওখানেই এসেছিলাম। বিকালবেলা হাঁটতে বের হয়েছি। আমাদের বাড়ির পাশেই ইসামতি নদী, আর এই নদীর পাড় ধরে আমরা হেঁটে বাড়িতে যাচ্ছি। একটু ঘোরাঘুরি করলাম বাচ্চাদের নিয়ে। এই নদীতে শুকনা মৌসুমে অনেক পানি থাকে। এই যে আমার ভাইয়ের বউ ঐশীর বিড়াল, ও বিড়াল খুব পছন্দ করে, অনেক আদর করে। এই বিড়াল ওর বাসায় ছিল, আর বাসায় থেকে নিয়ে এসেছে, অনেক আদর করে। আমার ছেলেদেরও বিড়াল এত পছন্দ, কিন্তু আমার তেমন একটা পছন্দ না, এর জন্য আমি বিড়াল ওদের কিনে দেই না। বাড়িতে এসেছে, আমার ভাইয়ের বউ বিড়াল নিয়ে এসেছে। সব সময় বিড়াল নিয়েই থাকে। আমার 2 ছেলে, আমার ভাইয়ের মেয়ে এত পছন্দ করে বিড়াল। এটা ছিল রাতের বেলা। এই যে গ্রামে এসেছি, এখানে ভিজানো পিঠা বানানো হবে, দুধ পিঠা, দুধ চিতই পিঠা। আর তার জন্য এখানে যে চাউলের গুঁড়ি দিয়ে
শীতের এই পিঠাগুলো রাতে বানিয়ে যদি দুধে ভিজিয়ে রাখা যায়, সকালবেলা একদম নরম টসটসে হয়ে থাকে, খেতে খুবই টেস্টি হয়। আর গ্রামে এসেছি, আমার মা এই পিঠা বানিয়ে 2 দিন 3 দিন পর পরই বানিয়ে দিবে। যে কয়দিন থাকবো 2 দিন 3 দিন খাওয়া হবে। পিঠাগুলো বানিয়ে গরম দুধের মধ্যে দেওয়া হবে, আর সকালবেলা উঠেই পিঠা খাওয়া হবে। মাশাল্লাহ, প্রথমবার এই পিঠাগুলো অনেক ভালো হয়েছে। এই পিঠাগুলো অনেক ভালো হয়েছিল। পিঠাগুলো রসে ভিজে একদম টসটসে হয়ে গিয়েছে। এখনই
সকালবেলা আরও সুন্দর হবে। এটা ছিল পরের দিন সকালবেলা। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।